আসসালামু আলাইকুম। সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস, আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। গততে আমার একটা ভিডিও ছিল মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজের শুরুতে প্রয়োজনীয় ডিভাইস। তো তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। গত টিউটোরিয়ালে ডিভাইসগুলো পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে এক একটা ডিভাইসের যে টুলগুলো আছে সেই টুলগুলো ব্যবহার দেখাচ্ছি। তো অলরেডি আমি মিরাক্কেল কিন্তু দেখিয়েছি, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন আজকে আমি দেখাবো CM2। CM2 আমাদের উল্লেখযোগ্যভাবে 6টা টুল। CM2 আমাদের উল্লেখযোগ্যভাবে এই যে 6টা টুল, এই টুলগুলো আমাদের কাজে লাগে। এছাড়াও CM2-র আরও কিছু টুল আছে, সেইগুলো সচরাচর কাজে লাগে না। তো আমাদের CM2 ডঙ্গলটা আমরা কানেক্ট করলাম। তো CM2 ডঙ্গলটা কানেক্ট করার পরে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমাদের CM2MT2। CM2MT2 এই টুলটা মূলত আমাদের অ্যান্ড্রয়েড যে MTK CPU যুক্ত অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে পারবো। MTK CPU যুক্ত অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে সেই ফোনগুলো আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। তো আমরা প্রথমেই অ্যাডমিনিস্টরে রান করব। সম্মানিত জিএসএম, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই টুলটা আমাদের অ্যান্ড্রয়েডের যে MTK CPU যুক্ত যে ফোনগুলো আছে সেটা কিন্তু আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ব্যাজ অনুযায়ী কাজ করতে পারবো, এবং এসআর, এরপর অ্যাডভান্স, আসুস, এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন। লাভা, আইটেল, স্যামফনি, এরপর আপনার শাওমি। আমরা শাওমিটা সিলেক্ট করলাম। তো শাওমিটা সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে আবার ব্র্যান্ড, আমরা শাওমি হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করলাম। এখন কিন্তু আমরা মডেল সিলেক্ট করব। এখানে আমাদের শাওমির কিছু মডেল আছে। আমাদের প্রথমে যেটা আছে শাওমি 6A, শাওমি 6Aটাই থাক। তো আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ করতে পারবো। প্ল্যাটফর্মে মেইনই আসি, তারপরে এই পাশে কিন্তু ফ্ল্যাশ, এটা কিন্তু ফ্ল্যাশে সিলেক্ট করলে আমরা কিন্তু ফ্ল্যাশ করতে পারবো। এখানে আছে সিকিউরিটি, সিকিউরিটিতে গিয়ে আমরা এখান থেকে রিসেট, রেস্টোর, সিম লক করতে পারবো। এখান থেকে রিড করতে পারবো, রাইট করতে পারবো আমাদের। তারপরে আছে সার্ভিস। তো সার্ভিসে আমরা রিসেট, সেটিং, ফরম্যাট করতে পারবো। এখান থেকে কিন্তু FRP সহকারে, এখানে দেখতেই পাচ্ছেন ফুল ফ্যাক্টরি উইথ প্লাস FRP সহকারে কিন্তু আমরা ফুলভাবে রিসেট করতে পারবো। এরপর ফিক্স, ডিএল মোড, বিভিন্ন ফিক্স ডিএল মোড আছে। এরপর আছে আমাদের সেটিং, এখান থেকে আমাদের কিছু কিছু সেটিং আছে। এখান থেকে এটা কিন্তু আমাদের মূল ফ্ল্যাশ, আমাদের ফ্ল্যাশটা সচরাচর কাজে লাগে। এবং সিকিউরিটির ক্ষেত্রে আমাদের লকের যে অপশনটা, লকগুলো আমরা আনলক করতে পারবো। এরপর রিপেয়ার, ব্যাচ বেন্ড করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের CM2-র MTK ব্র্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে পারবো। CM2
যে আমাদের স্মার্টফোনগুলো আছে এমটিকে যুক্ত স্মার্টফোন আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন মডেল আছে। এখানে দেখতেই পাচ্ছেন আইটেল, আমরা আইটেল সিলেক্ট করলাম, আইটেলের বিভিন্ন মডেল আছে এখানে। তো এখানে আমরা এমটিকে যুক্ত অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো, আইমি রিপেয়ার করতে পারবো, আনলক করতে পারবো, প্যাটার্ন, স্কিল লক, এগুলো আমরা আনলক করতে পারবো। এখান থেকে ফ্ল্যাশ করতে পারবো, রিড করতে পারবো, রাইট করতে পারবো, বিভিন্ন মোডে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। তো এটা কিন্তু আমরা দেখলাম আমাদের এমটিকে যুক্ত ব্র্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এটা আমরা ক্রস করে দিলাম। এটা আমাদের ছিল প্রথম টুল। এখন আমরা দেখব দ্বিতীয় টুল। তো দ্বিতীয় টুলটা এমটিকে কোয়েলকাম সিপিইউ যেগুলো আছে, এই কোয়েলকাম সিপিইউ যুক্ত ফোনগুলো আমরা সিপিইউ সিলেক্ট করে কাজ করতে পারবো। এটা কিন্তু সিপিইউ সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো। আমরা অ্যাডমিনিস্ট্রেটরে রান, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোয়েলকাম যে টুলটা আছে এইটা কিন্তু আমরা সিপিইউ অনুযায়ী সিপিইউ সিলেক্ট করে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কোয়েলকামের একটা টুল। তো প্রথমে আমাদের এখানে অটোতে কিন্তু সিপিইউটা সিলেক্ট করা, আমাদের সিপিইউ ক্যাটাগরি যেখানে প্রথমে সেটিং আছে এখানে কিন্তু অটোতে এইখানে যেইগুলো সাপোর্ট আছে, এই টুলে যেইগুলো সাপোর্ট আছে সিপিইউ ক্যাটাগরিটা অটোতে সিলেক্ট করা। তারপরে আছে সার্ভিস। সার্ভিসে আমরা কি করতে পারবো, আমাদের এই টুলে যে সিপিইউ ক্যাটাগরিগুলো সাপোর্ট আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো। আমরা এখান থেকে ফরম্যাট এফএস ফরম্যাট সেটিং এখানে আমরা সিলেক্ট করতে পারবো আমরা কি ফরম্যাট করব, রিসেট এফআরপি করব, উইব ডেটা করতে পারবো, শাওমি রিসেট অ্যাকাউন্ট করতে পারবো। এটা যেহেতু কোয়েলকাম সিপিইউ তো শাওমির একটা স্পেশাল সার্ভিস তো থাকবেই। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটা লক আসলে পরেই আমাদের অবস্থা বুঝে আমরা কিন্তু ব্যবস্থা করব। এখানে কিন্তু প্রথমেই কিন্তু ফুল উইথ ইউজার এইটা কিন্তু থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা প্রথমে সিলেক্ট করলাম, আমরা সিপিইউ কিন্তু আমাদের অটোতে সিলেক্ট। সার্ভিসের মধ্যে আমরা আনলকগুলো করতে পারবো, সার্ভিসের মধ্যে আমরা আনলক করতে পারবো। এখান থেকে রিড করতে পারবো, কিউসিএম কিন্তু আমরা রিড করতে পারবো, কিউসিএম রাইট করতে পারবো। তো এখানে এটা হচ্ছে মূলত লকের যে অপশন সেইটা। আর তার পরবর্তীতে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই টুলে যে সিপিইউ ক্যাটাগরি, যে কোয়েলকামের সিপিইউ ক্যাটাগরি এই টুলে সাপোর্ট আছে সেইগুলো আমাদের কোন টুলে কোন মডেলগুলো সাপোর্ট আছে এটা কিন্তু আমাদের ধারণা থাকা লাগবে, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সহজ হবে। তো আমরা সিলেক্ট করলাম ফ্ল্যাশে যায়, এখান থেকে কিন্তু আমাদের ফাইল সিলেক্ট করে আমরা ফ্ল্যাশ করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে রিড রাইট করা যাবে। ইউজার ডাটা আমাদের শেষ পর্যায়ে, ইউজার ডাটাতে আমরা কি করতে পারবো, আমাদের ইউজার ডাটাতে রিড প্যাটার্ন লক, আমাদের প্যাটার্ন লকটা আমরা রিড করতে পারবো, অর্থাৎ প্যাটার্ন লকটা আমরা দেখতে পারবো, কোনো কিছু ফরম্যাট ছাড়াই আমাদের প্যাটার্ন লকটা দেখতে পারবো। রিসেট ইউজার লক, তো এখান থেকে আমাদের এখান থেকে আমরা যে ইউজার লকগুলো আছে এই লকগুলো কিন্তু আমরা এখান থেকে রিসেট করতে পারি। এটা ছিল আমাদের কোয়েলকামের দ্বিতীয় নাম্বার, যে কোয়েলকামের সিপিইউ যে টুলটা সেইটা আপনারা দেখতেই পেলেন। তো এটা আমি ক্রস করে দিলাম। এটা হচ্ছে আমাদের CM2 কোয়েলকাম টুল। CM2 কোয়েলকাম টুল, এই টুলটা আমরা সিপিইউ অনুযায়ী কাজ করব, এটা কিন্তু কোনো ব্র্যান্ড না, ব্র্যান্ড অনুযায়ী না। এরপর আমরা কি দেখব, আমাদের CM2 MTK, আমরা আগে দেখলাম কোয়েলকাম, এখন দেখব CM2 MTK টুল। এই MTK টুল CM2 প্রথমে যেটা দেখেছিলাম CM2
MT2 এটা কিন্তু MTK ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। এখন যেটা দেখব CM2 MTK, এটা হচ্ছে আমরা CPU অনুযায়ী কাজ করতে পারবো। তো এই টুলটা পাশে নিয়ে আসলাম, আমরা অ্যাডমিনিস্ট্রেটরে রান করব। আর এইগুলোর প্রথমেই অনেক ভিডিওতে আপনার সেটআপ দেখাবে, যে ভিডিওতে সেটআপ দেখাইলে অনেকটা লং হয়ে যায়। আর এই সেটআপ মূলত যারা CM2 ব্যবহার করে অথবা কিনবে ভাবতেছে, তারা কিন্তু কম বেশি সেটআপগুলো পারে, এই জন্য আর কি সেটআপগুলো দেখায় নাই। এটা হচ্ছে আমাদের CM2 MTK টুল। CM2 MTK টুলে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে প্রথমেই সেটিং থেকে আমাদের CPU প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। তো CPU প্ল্যাটফর্ম আমাদের অটো, যেটা 2 নাম্বার, যেটা অটো, এই 2 নাম্বার অটো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে 2 নাম্বার যে অটো, এই 2 নাম্বার অটোতে আমাদের MTK যুক্ত যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এই MTK যুক্ত অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা এখান থেকে কিন্তু CPU অনুযায়ী কাজ করতে পারবো। আর এটা হচ্ছে অল অ্যান্ড MTKর যে সাপোর্টগুলো আছে MTK যুক্ত, এটা হচ্ছে অল আপনার CPU ক্যাটাগরি। আর প্রথমটা আপনার বাটন ফোনের জন্য, দ্বিতীয়টা নোকিয়া MTK যুক্ত বার ফোনের জন্য, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। কিন্তু দ্বিতীয়টাই হচ্ছে আমাদের মূলত বেশি কাজে লাগে। এটা হচ্ছে যে আমাদের MTK, প্রথমেই আমরা MTK CPUটা ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, তারপরে চলে যাব আমরা সার্ভিসে। সার্ভিসে আমরা কী কী করতে পারবো, সার্ভিসে আমরা এখানে টিক মার্ক করে ফোন, রিড ফোন ইনফরমেশন, রিড এক্সটার্নাল ইনফরমেশন, রিড সিকিউরিটি ইনফরমেশন, এগুলো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী টিক মার্ক করে আমরা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো আমাদের CPU আইসি, আমাদের eMMC আইসি ভালো কিনা, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই, এবং তার পরবর্তীতেই সার্ভিসের দ্বিতীয় নাম্বার অপশনে এখান থেকেও কিন্তু আমাদের ফরম্যাট অপশন আছে। ফরম্যাট অপশনে আমাদের এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু অপশন বেছে নিয়ে কাজ করতে পারবো। সাধারণত আমরা ফুল ফ্যাক্টরি রিসেট অল দিয়ে কাজ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট রিসেট সেটিং। এরপর কিছু ফোন আছে ফিক্সড ডিএল মোড হয়ে থাকে, সেগুলো আমরা এই ফিক্সড ডিএল মোডের মাধ্যম দিয়ে কাজ করতে পারবো। রিপেয়ার এক্সট্রা ডাটা আছে, আমরা রিপেয়ারের এক্সট্রা ডাটা কাজ করতে পারবো। এরপরে আমাদের 3 নাম্বারে যেটা আছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে আমরা কি করতে পারবো, সিকিউরিটি থেকে আমরা এখান থেকে রিড করতে পারবো, সিকিউরিটি আমরা দেখতে পারবো, সিকিউরিটিটা আমরা দেখতে পারবো। এরপরে আমাদের এখানে ফাস্ট বুট মুডে আমরা কাজ করতে পারবো। একটা মুডে নিয়ে তো কাজ করা লাগবে, প্রথম অবস্থায় একটা মুডে নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা ফাস্ট বুট মুডে নিয়ে কাজ করতে পারবো। আমরা এখান থেকে আনলক বুট লোডার করতে পারি, এরপর লক বুট লোডারও আমরা করতে পারি। বুট লোডার আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। বুট লোডার সম্পর্কে বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তারপরে 4 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ। তো MTK যুক্ত আমাদের প্রথমে এই যে ফ্ল্যাশ অপশনে যেটা আছে বিন, MTK যুক্ত বাটনওয়ালা ফোনের কিন্তু বিন ফাইল হয়, MTK যুক্ত বাটনওয়ালা ফোনের হয় বিন ফাইল ধরিয়ে আমরা এখান থেকে ফ্ল্যাশ করতে পারবো। আবার যদি আমরা অ্যান্ড্রয়েডের আমাদের থাকবে স্কেটার ফাইল, MTK যুক্ত অ্যান্ড্রয়েড ফাইল থাকবে স্কেটার ফাইল। আর যদি বিন ফাইল বাটনওয়ালা ফোন হয় তাহলে আমরা বিন সিলেক্ট করবো, অ্যান্ড্রয়েড ফোন হলে আমরা স্কেটার সিলেক্ট করে এখান থেকে আমরা ফ্ল্যাশ করতে পারবো। এরপরে আছে আমাদের এক্সট্রা। তো এক্সট্রার মধ্যে আমাদের বিভিন্ন কাজ আছে, ফিক্সড ডিএল মোড আছে, এরপর রিপেয়ার এক্সট্রা ডাটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো আস্তে আস্তে আপনারা সবই বুঝে যাবেন, একবারেই আসলে এত কাজগুলো আপনারা বুঝবেন না।
তারপরে আছে আমাদের ইউজার ডাটা। ইউজার ডাটার মধ্যে আমরা কি করতে পারবো, রিড প্যাটার্ন করতে পারবো। আমাদের প্যাটার্নটা রিড করে আমরা দেখতে পারবো এমটিকে সিপিইউ যুক্ত ফোনগুলোতে। এরপর রিসেট ইউজার লক, আমাদের যে সিকিউরিটিগুলো লক এগুলো আমাদের রিসেট করতে পারবো। এরপর রিসেট প্রিভেন্সি লক, আমাদের কিছু ফোন আছে যে প্রিভেন্সি লক হয়ে যায়, সেই লকগুলো কিন্তু এখান থেকে পারমানেন্টলিভাবে আমরা সরিয়ে ফেলতে পারি। আপনারা সব কিছু দেখতেই পাচ্ছেন। এটাই ছিল মোটামুটি আমাদের এমটিকে যুক্ত সিপিইউ আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং বার ফোন। এটা ক্রস করে দিলাম। এরপরে আমাদের 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের CM2 SPD2। CM2 SPD2 এর আগে দেখাচ্ছি CM2 SPD CM2 MTK2। MTK2 এটা হচ্ছে আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো, CM2 যুক্ত ফোন ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। আর এটা হচ্ছে SP2। তো এইটা হচ্ছে আমাদের SPD CPU যুক্ত যে ফোনগুলো আছে, এই ফোনগুলো কিন্তু আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। এটা আমরা কি করবো, অ্যাডমিনিস্ট্রেটর রান করব। অ্যাডমিনিস্ট্রেটরে রান করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই টুলটা হচ্ছে আমাদের CM2 SP2 যে টুলটা, সেই টুল। এইটা কিন্তু আমাদের SPD যুক্ত যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেটা আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখানে আমাদের প্রথমেই আছে CPU ক্যাটাগরি অনুযায়ী ব্যাচ দিয়ে আমরা কাজ করতে পারবো। তারপরে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আইটেল আছে। আমাদের এই যে ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আমাদের SPD CPU যুক্ত, সেই ফোনগুলো কিন্তু আমরা এখান থেকে ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো। তো আমরা এখান থেকে একটা ব্র্যান্ড সিলেক্ট করব। আইটেল ফোনটা সিলেক্ট করলাম। এখানে আইটেলের বিশেষ কিছু মডেল আছে, এই মডেলকে আমরা সিলেক্ট করে আইটেল A16 Pro এটাই কিন্তু প্রথমটাই সিলেক্ট করলাম। এইভাবে আমরা প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করব, পরবর্তীতে আমরা আমাদের মডেল সিলেক্ট করব। এখানে ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী আমরা কাজ করতে পারবো SPD CPU যুক্ত ফোনগুলো। তো আমরা প্রথমে আমাদের প্ল্যাটফর্ম থেকে CPU এবং মডেলটা সিলেক্ট করলাম। দ্বিতীয় পর্যায়ে আমাদের যেটা আছে, দ্বিতীয় পর্যায়ে এখান থেকে আপনার ফরম্যাট FS আছে। এরপরে হচ্ছে যে আমাদের ফাস্ট বুট মুডে কাজ করব না ডিয়া মুডে কাজ করব। এটা হচ্ছে এক একটা মুডে এক একটা ফোন হচ্ছে কাজ করা লাগে। এরপরে আমাদের এখানে ফরম্যাট FS করতে পারবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ফরম্যাট আছে, রিসেট FRP আছে। এক একটা প্রেক্ষাপটে এক একটা সিলেক্ট করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এটা ছিল আমাদের সার্ভিস। আর সার্ভিসের মধ্যে সবসময় লকের কাজ থাকবে। আর এখান থেকে আমাদের ডাম ইউজার ডাটা আমরা করতে পারবো। রিড প্রিভেন্সি লক আমরা কিন্তু রিড করে দেখতে পারবো। এরপরে আমাদের রিড এনভি, এরপর রাইট এনভি, এগুলো আমরা করতে পারবো। এরপরে আমাদের 3 নম্বরে যেটা আছে ফ্ল্যাশ, 3 নম্বরে আমরা কিন্তু এই ফোনটাকে যে ফোনটা আমরা সিলেক্ট করলাম সেই ফোন কিন্তু আমরা এখান থেকে ফ্ল্যাশ করতে পারবো। এই ফোনটা আমরা এখান থেকে ফ্ল্যাশ করতে পারবো, রিড করতে পারবো। আর ফ্ল্যাশটা হচ্ছে আমাদের রাইট, আর রিডটা হচ্ছে গিয়ে আমাদের ফার্মওয়্যারটা রেখে দেব। রিড করতে পারবো, আমরা রাইট করতে পারবো। আমাদের শেষ পর্যায়ে আছে আমাদের কিছু সেটিং। তো এটা ছিল আমাদের মূলত SPD ব্র্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে পারবো। SPD আপনার CM2 SPD টুল, CM2 SP2 টুল, CM2 SP2 টুল, এই টুলটা
আমরা ব্র্যান্ড অনুযায়ী এসপিডি সিপিইউ যুক্ত ফোনগুলো কাজ করতে পারবো। তো এটা ক্রস করে দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসপিডি, শুধু এসপিডি। আর শুধু এসপিডিটা কিন্তু আমরা ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারবো না। শুধু এসপিডিটা আমরা অ্যাডমিনিস্ট্রেটরে রান করব। শুধু এসপিডিটা আমরা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টুলটা ওপেন হয়ে গেছে। এই টুলটা হচ্ছে CM2 এসপিডি টুল। এই এসপিডি টুলটা কিন্তু আমরা সিপিইউ ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবো। প্রথমেই সেটিং, আর সেটিংয়ের মধ্যেই কিন্তু আমাদের এসপিডির যে সিপিইউ ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবো। এখান থেকে আমরা এসপিডির 6530 স্যামসাং এই সিপিইউটা সিলেক্ট করলাম। 6530 স্যামসাং এই সিপিইউটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এখন সিলেক্ট করব আমাদের মডেল। তা এখান থেকে আমরা মডেল সিলেক্ট করলাম স্যামসাং B310E। আর এইগুলো আমাদের কম বেশি সিপিইউ এবং মডেল এ সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকলে তো আমরা সফটওয়্যারে কাজ করতে পারবো না। এই সিপিইউটা হচ্ছে গিয়ে আমি লিখলাম এই স্যামসাং গুরু মিউজিক ফ্ল্যাশ ফাইল। তো স্যামসাং গুরু মিউজিক ফ্ল্যাশ ফাইল, এই স্যামসাং গুরু মিউজিক ফ্ল্যাশ ফাইল এটা কিন্তু আমাদের মডেল B310E। আমাদের স্যামসাং গুরু মিউজিক ফোনটা মডেল B310E। তো এখানে কিন্তু আমরা সিপিইউ ক্যাটাগরি প্রথমে স্যামসাংয়ে কিন্তু সিলেক্ট করেছি 6530। এখন কিন্তু আমরা এখান থেকে মডেল সিলেক্ট করব। আমরা মডেলটা কত দেখলাম? মডেল দেখলাম B310E, তাই না? তো এখান থেকে আমরা সিলেক্ট করব B310E। তো এইটা কিন্তু এখন গুরু মিউজিকের কাজ করতে পারবো, স্যামসাং গুরু মিউজিকের কাজ করতে পারবো এবং এই সিপিইউ যুক্ত এবং এই মডেল যুক্ত যে ফোনগুলো আছে সেগুলোর কাজ করতে পারবো। আমরা প্রথমে সিপিইউ এবং মডেল সিলেক্ট করলাম। দ্বিতীয় নাম্বারে আমাদের সার্ভিসের মধ্যে লকের যে অপশনগুলো চেক ইনফরমেশন করতে পারবো, ফোনের ইনফরমেশনটা চেক করতে পারবো। বিশেষ করে লক, কি লক আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো। আর যদি লক আমরা না দেখি এখান থেকে আমরা ক্লিয়ার FRP সহ ফোন রিসেট, ফোন FS সহকারে আমরা ক্লিয়ার, এক ক্লিকে কিন্তু আমাদের বাটন ফোনের লক, বিশেষ করে গুরু মিউজিক কিন্তু এক ক্লিকে চলে যাবে, তাই না? তো এখান থেকে আমরা রিড করতে পারবো, এখান থেকে আমরা রাইট করতে পারবো। এটা ছিল আমাদের সার্ভিস। এরপরে হচ্ছে আমাদের সিকিউরিটির মধ্যে রিড এনভি আছে, রাইড এনভি আছে। এনভি কি জিনিস এটা নিয়ে আর পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো। এত বিস্তারিত বোঝানো যায় না একটার মধ্যে, এতেই তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এরপর রিপেয়ার এনভি করতে পারবো, এনভিটা আমরা কিন্তু রিপেয়ারও করতে পারবো এই সিকিউরিটির মধ্যে। এরপরে আছে আমাদের ফ্ল্যাশ, এসপিডি যুক্ত যে ফোনগুলো আছে এটা কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারবো। এখানে সিপিইউ ক্যাটাগরি অনুযায়ী আমরা ফ্ল্যাশ করতে পারবো। এখানে আমাদের বিন সিলেক্ট করা, আমাদের এখানে কিন্তু এই ক্যাটাগরিটা বাটন ফোনের ক্যাটাগরি, এই জন্য এই সিলেক্ট বিন কিন্তু বিন ফাইল কিন্তু বাটন ফোনের কিন্তু বিন ফাইল হয়। এই প্যাক ফাইলটা কিন্তু এসপিডির প্যাক ফাইল কিন্তু আমরা এখান থেকে সিপিইউ ক্যাটাগরি সিলেক্ট করি নাই বলেই আমাদের প্যাক ফাইলটা হাইড হয়ে আছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা ফ্ল্যাশ করতে পারবো। এখান থেকে আমরা রিড ফুল ফ্ল্যাশ করতে পারবো। এইটা রিডটা কি? রিডটা আমাদের এই ফার্মওয়্যারগুলো, আমাদের এই ফাইলগুলো এই CM2 মাধ্যম দিয়ে আমরা রেখে দিতে পারবো, ক্রয় করা লাগে। তো এইগুলো আমরা যদি রেখে দেই তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্রয় করা লাগবে না। এরপরে আমাদের আছে ইউজার ডাটা। এরপর আদার্সের মধ্যে আমরা এখান থেকে কি করতে পারবো? এখান থেকে আমরা রিড ইউজার ডাটা কোড, এই যে ফোনের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটা, এই যে লকগুলো আছে, এই লক কিন্তু আমরা রিড করতে পারবো। আমরা রিড করে আমরা এখান থেকে রিড করতে পারবো। এরপর রিড ফোন বুক,
আমাদের একটা ফোন, যে ফোনের মধ্যে যে সেভ করা নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিড করতে পারবো। তো এখানে ফ্যাক্টরি ব্যাকআপ, ডিকশনারি, ক্লিয়ার ইউজার ডাটা, এগুলো আমরা এখান থেকে ক্লিয়ার ইউজার ডাটা দিলে পারে কিন্তু আমাদের সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে লক সহকারে। তো এটা ছিল আমাদের এসপিডির যুক্ত একটা টুল, এসপিডি যুক্ত। এই টুলটা দিয়ে আমরা এসপিডি যুক্ত যে ফোনগুলো আছে সিপিইউ অনুযায়ী কাজ করতে পারবো। শেষ পর্যায়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এসসিআর। শেষ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে এসসিআর। এসসিআরটা কি? এসসিআর হচ্ছে গিয়ে আপনার যে এসপিডি যুক্ত যে স্মার্টফোন, যে বাটন ফোন যেগুলো আপডেট, সেটা কিন্তু এটার মধ্যে বাটন আপডেটের এই কাজগুলো আমরা করতে পারবো এসসিআর টুলের মাধ্যম দিয়ে। CM2 এসসিআর টুলের মাধ্যম দিয়ে আমরা বাটন ফোনের আপডেট যে ফোনগুলো আছে সেগুলোর কাজ করতে পারবো। তো আমাদের চলে আসছে টুলটা। এখান থেকে আমরা কিন্তু সিপিইউ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা সিপিইউ ক্যাটাগরি সিলেক্ট করে আমাদের সিপিইউ ক্যাটাগরি, বারে বলতেছি, আমাদের সিপিইউ ক্যাটাগরি তো জানতে হবে। এতটুকু না বুঝলে তো আপনি কাজই করতে পারবেন না সফটওয়্যারের। এখান থেকে একেবারে লাস্ট পর্যায়ে আমরা সিলেক্ট করব 6530। তো 6530 যে সিপিইউ ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির এখান থেকে আমরা সিপিইউ ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই ফোনের পরিবেশটা কি সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা ফরম্যাট এফএস করতে পারবো, অর্থাৎ একেবারে ধুয়ে মুছে ফেলতে পারবো। এখান থেকে আমরা রিড ইউজার ডাটা কোড, এর মধ্যে এই ফোনের মধ্যে যে কোডগুলো আছে সেটা কিন্তু আমরা রিড ইউজার ডাটা কোডের মাধ্যম দিয়ে দেখতে পারবো। আমাদের রিকভারি ফোন বুক, আমাদের ফোনের যে ফোন বুকগুলো আছে, ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেটা কিন্তু আমরা রিকভারি অর্থাৎ পুনরুদ্ধার করতে পারবো এইখান থেকে এটা সিলেক্ট করে। এরপর রিড এনভি, রাইট এনভি, এগুলো তো আছেই। এটাই হচ্ছে আমাদের সার্ভিসের মধ্যে। এবং এই যে এখানে দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেখানে আমরা এই এমটিকে এসসিআর, এখানে আমাদের এই সিপিইউ ক্যাটাগরি অনুযায়ী ব্যাক ফাইল এবং বিন ফাইল সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে আমরা ফ্ল্যাশ করতে পারবো। এখান থেকে আমাদের ফার্মওয়্যার কিন্তু রিডু করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল আমাদের এসপিডি যুক্ত যে আপডেট যে ফোনগুলো, সেই ফোনগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো। এসসিআর টুল এটা ছিল আমাদের শেষ পর্যায়ের একটা টুল। এরপরে পাশাপাশি রেখে দিয়েছি আরেকটা টুল। এইটা মোটামুটি আপনার ইনফিনিটি বক্সেরই এই CM2-রই একটা পার্সোনালি একটা টুল। এই টুলটা যে CM2 টুল তা না, কিন্তু CM2 কোম্পানির টুল। এই টুলটা হচ্ছে পিডিটি। CM2 এই টুলটার নাম হচ্ছে পিডিটি টুল। এই পিডিটি টুলে কিন্তু আমাদের CM2 ছাড়াও চলবে। নর্মালি আপনার শুধু ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল দিলেই কিন্তু এই টুলটা চলবে। এই টুলটা কীভাবে চলবে দেখাই। এটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এই ফোনটা সংযুক্ত করব। আমাদের সংযুক্ত করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের নোটিফিকেশন আপনারা দেখতেই পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে। এখানে স্যামসাংয়ের একটা ফোন আমরা ইউএসবি কেবলিং করছি, এখানে দেখাচ্ছে স্যামসাং। এটার মাধ্যম দিয়ে আমরা এসপিডি, এমটিকে, কোয়েলকাম যে ব্র্যান্ডগুলো আছে আমাদের সহজেই ফোন, আমাদের হাতে একটা ফোন আসলেই আমরা ইউএসবি কেবলিং করলেই আমরা কিন্তু বুঝতে পারবো এটা কি সিপিইউ যুক্ত ফোন। তো এটা ক্রস করে আবার ওপেন দিলাম। আবার ওপেন দিয়ে একটা বাটনওয়ালা ফোন কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। বাটন কানেক্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমাদের ইনফরমেশনটা দেখাবে
এই যে এখানে দেখতেই পাচ্ছেন স্পিড ট্র্যাম, এই বাটনওয়ালা ফোনটা স্পিড ট্র্যাম সিপিইউ যুক্ত। ফোনটা আবার ডিসকানেক্ট করলাম। আবার এটা ক্লোজ করলাম, আবার এটা ওপেন দিলাম, আরেকটা ফোন কানেক্ট করব। কানেক্ট করার সঙ্গে সঙ্গে আরেকটা নোটিফিকেশন আসবে। এই টুলটার মাধ্যম দিয়ে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের ফোনটা কি সিপিইউ যুক্ত ফোন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটা মিডিয়াটেক সিপিইউ যুক্ত একটা ফোন। তো আমাদের মিডিয়াটেক, এমটিকে, কোয়েলকাম, এরপর স্যামসাং, এরপরে যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো আমরা সহজেই বুঝতে পারবো এই পিডিটি টুলের মাধ্যম দিয়ে। এটা একটা ইনফিনিটি বক্সের একটা ফ্রি টুল, এটা কোনো পেইড টুল না, এই টুলটা হচ্ছে ফ্রি টুল। এই টুলটার নাম হচ্ছে গিয়ে পিডিটি টুল। তো আজকের এই পর্যন্তই। আসলে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কমেন্ট করলে আমার কাজের আগ্রহটা বেড়ে যায়। তো ভালো থাকবেন সেই পর্যন্ত, আর দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।